তুলে দিয়ে আসলাম আজকেই ফার্স্ট। নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর সমাজ ওয়ার্ল্ডে তোমাদের আর একবার স্বাগতম। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আরও একটা স্বাগতম। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভোর 4:30টার সময় উঠেছি, নিজের কিছু কাজ সেরে চলে এসেছি টিফিন করতে, কারণ মন আর ওমের স্কুল স্টার্ট হয়ে গেছে। তা মর্নিংয়ে ওদের তো আমি বাইরের খাবার দিই না, যতটুকু পারি ঘরের খাবারই দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য পরোটা আলুর চচ্চড়ি করবো, সেটাই রেডি করছি। আর এই দেখো, আর এটা তো প্রত্যেক মাদেরই সকালবেলা ওটা একটা চিন্তা পড়ে যায়, কি বাচ্চাদের টিফিন দেব। তো সেটা সব মায়েদেরই একটা চিন্তার বিষয়। তো আমিও প্রত্যেক দিন চিন্তা করি কি দেবো না দেবো। তারপর ওদের কাছে শুনে নিই, ওরা যেটা চায় ওদেরকে বলি, অপশান দিই। তো ওরা বলে হ্যাঁ এটাই দাও, তো ওটাই দিয়ে দিই। আর দেখো এখানে চিড়েটা ঢেলে নিচ্ছে, চিড়ের কন্টেনারটা শেষ হয়ে গেছে, কারণ ওদের জন্য একটু চিড়ে সিদ্ধ করে দিই মর্নিংয়ে। একটু হালকা চিড়ে সিদ্ধ খাইয়ে পাঠাই, একেবারে খালি মুখে পাঠাই না। আর ওদের যেহেতু 6:30টার মধ্যেই ওখানে পৌঁছাতে হয়, তো 6:05 মধ্যে বেরিয়ে যায়, 5:10 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই পরোটা আর সঙ্গে এই আলুর চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি একটা, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর আলু দিয়ে জাস্ট লম্বা লম্বা করে কেটে আলুর চচ্চড়িটা করেছি। খেতে খুব বেশ ভালো লাগে। আর এটা স্কুলের টিফিনের জন্য ভালোই একটা আইটেম। যারা খেতে ভালোবাসে, যারা আলুর চচ্চড়ি খেতে ভালোবাসে তাদের জন্য একটু মাখা মাখা করতে হয় আলুর চচ্চড়িটা। আর এদিকে পরোটাটা ভেজে নিলাম। তো যেখান থেকে দেখছো আমার ব্লগটা যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর লাইক করো, আর কমেন্ট করো। আর তোমাদের কমেন্টের আশায় আমি থাকি, আর একটা লাইকের আশায় থাকি। তো জানি না কবে করবে তোমরা, তো ভালো লাগলে নিশ্চয়ই করবে। তো আমি আমার ভালোটা দেওয়ার চেষ্টা করব, আর তোমরাও দেখতে থাকো। আর দেখো এখানে টিফিন বক্সটা পুরো রেডি করে রেখে দেবো, বাবা তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে। ওর বাবা বই ঢোকায় যখন, ব্যাগটা একদম রেডি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। আর আমি এদিকে মনারমকে রেডি করে দেবো। আমি চেঞ্জও করবো, চেঞ্জ করে রেডি করবো। সকালে উঠে ঘরটাও ঝাড়তে হয়ে গেছে, কারণ বাসি ঘরে তো আর বাচ্চাকে স্কুলের বাইরে পাঠানো যায় না। তো একটু ঘরটা, কারণ এতটাই মর্নিংয়ে স্কুল না, একটু আওয়াজ হলেও উঠে যাবে, সেই জন্য বেশি ইয়েও করি না। আমি উঠলেও একটু ঘরটা হালকা করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপর রান্নাঘরে চলে আসি, নিজের নাইটি চেঞ্জ করে বাকি কাজগুলো করতে চলে আসি। আর দেখো ওদের স্কুল থেকে আমি বাড়িতেও চলে এসেছি, এসে বিছনাটা গোছাচ্ছি। শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডকে চা করে দিয়েছি, ওদের চা খাচ্ছে। আর আমি একটু বাদে বিছনাটা আগে গুছিয়ে নিই, তারপর খাবো। আমি আমারটা রেখে দিয়েছি, একটু বাদে খাবো। আর এদিকে বিছনাটা ভালো করে ঝেড়ে নিই। এই বিছনা না ঝাড়লে না ঘরটা মনে হয় গোছানোই মনে হয় না। বিছনা যদি তোমার ঠিকঠাক থাকে, গোছানো থাকে, মনে হয় ঘরটা গোছানো আছে। তারপরেই বাকি কাজগুলো। আর এত বাচ্চা আমাদের খুব বালিশ অনেক প্রচুর আছে, সেগুলো সাইড করে এক সাইড করে রাখি যতটুকু পারি। তো আমার বিছনা গোছানো হয়ে গেছে, এবার চাটা নিয়ে বসলাম। জানলার ধারে বসে এই চাটা খেয়ে চলুন। তুলে দিয়ে আসলাম আজকেই ফার্স্ট স্কুল, সামার ভ্যাকেশনের পর আজকে তো বৃষ্টি। তো এখন চাটা নিয়ে বসছি, বাইরে খুব বৃষ্টি পড়ছে, রান্না করতে হবে, ঘর মোছাবে, চান করতে হবে, চান করে পুজো দিতে হবে, সবই কাজ বাকি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চা খেয়ে এর মধ্যে ডাস্টিংটা করে নিয়েছিলাম, করে তারপর ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে হাজব্যান্ড অফিসে যাবে, তার রান্নার প্রিপারেশান করতে হবে। আর এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি আমের ডালটাও বসিয়ে দিচ্ছি। আমটা সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে আমটা দিয়ে একটু নাড়েচড়ে ডাল দিয়ে দেবো, তারপর জল ঢেলে দেবো। এটাই আমের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে আগে, তো এটা দিয়ে দিলাম। ব্যাস, আমার একটু ফুটুক, আর একটু জল দিতে হবে, ঘন হয়ে গেছে। আর এদিকে
এদিকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, আর তারপর সবজিগুলো দেবো। এখানে পুঁই শাকটা আমি করে নেব। আর পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতে এরকম ভালোই লাগে, আর আমাদের খুব ভালোই লাগে। আর ওদের জন্য আগে পুঁই শাক এতটা আনতাম না, খায় না, আমরা খাবো দেখবে। তো বাচ্চাদের এখন একটু দেখি খেতে শিখেছে, বেশ খেতে শিখেছে, মানে আমাকেই খাইয়ে দিতে হয়, ওরা নিজে থেকে খাবে না। সবজি বাচ্চারা নিজে থেকে খায় না, ওদের খাইয়ে দিতে হয় ম্যাক্সিমাম বাচ্চাদেরই। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাদেরই এই সমস্যাটা আজ ওদের খাইয়ে দিতে হয়। তো ওরা যেহেতু খেত না, তাই জন্য আর পুঁই শাকটা আনতাম না, অন্য শাকগুলো যেগুলো শাক ভাজা করা যায় সেগুলো নিয়ে আসতাম। তো এখন দেখি একটু খায়, তাই জন্য আনি, এখন এনে করি মাঝে মাঝে। তো মাছের মাথাটাও ছিল, ওটা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে মাছের ঝোলটা রেডি করে দেবো। এটা সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম, আর এটা মাছের ঝাল করব। আর ওদিকে ভাতও আমার হয়ে গেছে। তারপর যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে আমাকে আবার 10:30টার মধ্যে 10:35-40-40-এর মধ্যে বেরাতে হবে, কারণ ওদের আনতে যেতে হবে। আর এই দেখো এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এটা পুঁই শাক ছিল, আর এটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম একটু, আর আমের ডাল ছিল, এটাই ছিল। তারপর গ্যাসটা পরিষ্কার করে এখানে বাসনগুলো মেজে রেখে দিয়ে রেডি হয়ে বেরোবো। ওরা গেম খেলছে, কলা খেয়েছে, লেবু খাবে। বাকি বাইরে প্রচণ্ড বৃষ্টি, মর্নিংয়ে অনেক কষ্ট করে ওর বাবা একটা রিক্সা, আমি একটা রিক্সায় করে নিয়ে গেলাম। যাই হোক, তো এখন বাড়িতে এসে এখন স্নান করবে। বাকি আমার কিছু ওদের স্কুল ড্রেসগুলো কাচবো, বৃষ্টি পড়লেও তো কাচতে হবে, আমাদের অল্টারনেট করে ড্রেস করাতে হবে। তো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যেহেতু আমি নেক্সট একটা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়, সেই জন্য বেল আইকনটা খুঁজে দিও। তো নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা তো হবেই নিশ্চয়ই। আর আজকের ব্লগটা কেমন লাগছে বলো, দেখতে পাবো ব্লগ। এখানে হচ্ছে আম দিয়ে ডাল করেছি, আর টক ডাল এটা। এখানে সকালে পেঁপে আলুর তরকারি করেছিলাম, সেটা রয়েছে। আর এখানে হচ্ছে ভাপা সর্ষে পোস্ত দিয়ে করেছি। এটা হচ্ছে পুঁই শাক মাছের মতো দিয়ে লাঞ্চ। তো দেখো আমার মায়ের মুখটা, আর আমি এই পুজো দিয়ে শ্যাম্পু করলাম, একটু শ্যাম্পু করে পুজো দিয়ে এবার আমি খেতেও বসবো। ওদের খাইয়ে শুয়ে দিয়েছি, এবার আমি একটু ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে একটু ডেকে নিয়ে তারপর আমিও খেতে বসবো। আর দেখো এই মায়ের পুজো করতে গেলে এত মানে এই ঠাকুরের সামনে এসেই আমরা মনের সব দুঃখ কষ্ট বলে হয়তো আমরা অনেকটা রিলিফ পাই, অনেক শান্তি পাই। আর ভগবানকে ডাকলে মনে এত শান্তি হয়, সেই শান্তি আর কোথাও পাওয়া যায় না আমার মনে হয়। আর দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা বন্ধুরা।